পাহাড়ে ঘেরা একটি অঞ্চল যা গত ২০ বছর ধরে জ্বলছে যুদ্ধের আগুনে। ককেশাস অঞ্চলের এক টুকরো ভূমি, যাকে আর্মেনীয়রা বলে আটখাস, আর বাকি বিশ্ব চেনে নাগোর্নো কারাবাখ নামে। কেন এই ছোট্ট জমিটুকুর জন্য আজ আজারবাইজান আর্মেনিয়ার বারবার যুদ্ধে জড়াচ্ছে? কেন শান্তি এখানে অধরা? আজকের ভিডিওতে আমরা জানব নাগোর্নো কারাবাখ যুদ্ধের পিছনের আসল রহস্য। এই সংকটের বীজ রোপণ করা হয়েছিল সোভিয়েত আমলে। ভৌগোলিকভাবে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও সেখানকার অধিকাংশ মানুষ ছিল জাতিগতভাবে আর্মেনীয়। 1920 এর দশকে জোসেফ স্টার্লিন এই অঞ্চলকে আজারবাইজানের স্বায়ত্তশাসিত অংশ হিসেবে ঘোষণা করেন, কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন দুর্বল হতে শুরু করে 1880 এর দশকের শেষের দিকে, সেখানকার মানুষ আর্মেনিয়ার সাথে যুক্ত হওয়ার দাবি তুলে। আর সেখান থেকেই শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী সংঘাত। সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই বিবাদ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। 1988 থেকে 1994 সাল পর্যন্ত চলে নাগোর্নো কারাবাখ প্রথম যুদ্ধ। 1994 সাল পর্যন্ত চলে এই প্রথম যুদ্ধে আর্মেনিয়া জয়লাভ করেন। তারা কারাবাখ সহ আজারবাইজানের প্রায় 20% ভূমি দখল করে নেন। হাজার হাজার মানুষ নিহত হয়, দু দেশের ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হয়। আজারবাইজান অর্থনৈতিক সংকটে পড়ে। 1994 সালে যুদ্ধবিরতি হলেও স্থায়ী সমাধান কখনো আসেনি। প্রথম যুদ্ধের আজারবাইজানের পরাজয়ের গ্লানি আজারবাইজানিরা ভুলতে পারেনি, তাই তো আবারও ঘুরে আসে বড় রকম সামরিক রদবদল নিয়ে। তাই দীর্ঘ 26 বছর পর 2020 সালে দৃশ্যপট বদলে যায়। এবার আজারবাইজান অনেক শক্তিশালী। তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের প্রযুক্তির সহায়তায় মাত্র 44 দিনে যুদ্ধের আজারবাইজান তাদের হারানো অধিকাংশ ভূমি উদ্ধার করে। রাশিয়ার মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়, কিন্তু সেটিও ছিল ভঙ্গুর। এই যুদ্ধে প্রমাণিত হয় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের সক্ষমতা ভয়াবহ হতে পারে। 2023 সালে চূড়ান্ত অভিযান শুরু করে আজারবাইজান, যা ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ এক অভিযান ছিল। সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বরে আজারবাইজান মাত্র 24 ঘন্টায় এক বিশেষ সামরিক অভিযান চালায়, যার ফলে নাগোর্নো কারাবাখ আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী সরকার আত্মসমর্পণ করে। প্রায় 1,20,000 জাতিগত আর্মেনীয় তাদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যায়। এই অভিযানের মধ্য দিয়ে গত 3 দশকের বিবাদের এক বড় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তবে মানবিক বিপর্যয় আর রাজনৈতিক অস্থিরতা রয়ে গিয়েছে। নাগোর্নো কারাবাখ আজ আজারবাইজানের পূর্ণ নিয়ন্ত্রণে।